19তম দল হিসেবে টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। গতকাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সংবাদ সম্মেলন কক্ষ থেকে দল ঘোষণা করে জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশের স্কোয়াডে বড় ঘটনা বলতে দুইটি: চোটে শঙ্কা থাকা তাসকিন আহমেদকে সহ অধিনায়ক পদে রাখা এবং পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের বাদ পড়া। সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাতে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছে চাওয়া পাওয়ার কথা। দল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে লিপু বলেন, আমাদের অবশ্যই জাতীয় দলের কাছে প্রত্যাশা আছে। আমরা যেন প্রথম রাউন্ড পার করে পরের রাউন্ডে যেতে পারি। দ্বিতীয় রাউন্ডে গেলে সেখান থেকে আরও একটা প্রচেষ্টা থাকবে, পরের রাউন্ডে যাওয়ার প্রত্যাশা থাকবে। দক্ষিণ আফ্রিকাকে হারানোর প্রশ্নে লিপু বলে, প্রাথমিক পর্বের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে, আমি বলবো দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে বসে থাকবো এটা না। বাস্তবতা হলো প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুটো দলই বিশ্বাস করে একে অপরকে হারাতে পারে। খুব একটা চাপের ম্যাচ হবে, সেটা জিতলে পরের 3 ম্যাচে দুটো ম্যাচ জেতার খুব সম্ভাবনা দেখছি। দক্ষিণ আফ্রিকাকে যে হারানো যাবে না এটাও না। অবশ্য আমাদের সঙ্গে ওদের ব্যবধান আছে। ওদের ক্রিকেটাররা দলগতভাবে বা সিঙ্গেলভাবে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, হয় তাদেরকে বিলো পারফর্ম বা আমাদেরকে ওভার পারফর্ম করে ওদের হারাতে হবে।